দিনের কথা শুনবেন, দিনের আওয়াজকে চতুর্দিকে ছড়িয়ে দেবেন। কালিমাতুল্লাহর প্রত্যয় নিয়ে স্বাস্থ্যকর পার্কিং মাঠ থেকে দিক দিক ছড়িয়ে পড়বেন। আল্লাহ তাআলা আল্লামা ওলিপুরি দাওয়াত বরকাতুল আলিয়া, মাওলানা মঈনুল ইসলাম চৌধুরী, মাওলানা শফিউল্লাহ সহ এই এলাকার উলামায়ে কেরামের প্রচেষ্টার বরৌলতে আপনাদের মনে সেই তামান্না পূরণ করেছেন। আপনারা দেখিয়ে দিয়েছেন আপনারা আছেন উলামায়ে কেরামের সাথে। আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বরনবী বলে দিয়েছিলেন, দুনিয়ার যেদিকে যাক আমরা কারোর সাথে যাব না, আমরা আছি উলামায়ে কেরামের সাথে। আপনারা সেই প্রত্যয়ে দৃঢ় থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের উলামায়ে কেরাম যেদিকে ডাক দিবেন আমরা সেই দিকে আছি। আমরা ভালোর সাথে আছি, আমরা আলোর সাথে আছি। কোন স্বৈরাচারের সাথে, ভিনদেশী দালালের সাথে, ভারতের আধিপত্যবাদের সাথে আমাদের কোন আপোষ নাই, আপোষ থাকবে না ইনশাআল্লাহ। মাঝে ভাবে ইনশাআল্লাহ বিগত বছর যেভাবে আমরা 2.5-3 ঘন্টা বসে বসে আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বরকাতুহুল আলিয়ার কাছ থেকে দিনের আলোক বর্তিকা নিয়ে গিয়েছিলাম, আজ সেই মহেন্দ্রক্ষণ আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমি আগেই বলেছি এবং লিখেছিলাম, আমি গত প্রোগ্রাম থেকে যাওয়ার পর আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বরকাতুহুল আলিয়ার এই উপস্থাপন, এই ধরনের বয়ান, এত দরদ মাখা কথা, এত সহাস্য উপস্থাপনা আমি আর কোনোদিন দেখি নাই। আমি এক ভিন্ন ধরনের ওলিপুরি দামাত বরকাতুহুল আলিয়াকে দেখেছি এখানে, যেখানে তিনি মানুষকে শুধুমাত্র আপন করে নিচ্ছিলেন। আরেকটি বিষয় বলেছিলাম, আল্লামা নুরুল ইসলাম খান সুনামগঞ্জের গ্রামে গিয়েছিলাম, সেখানে সুনামগঞ্জের বয়ান শোনার জন্য মানুষ পঙ্গপালের মতো ছুটে এসেছিল। আর আমি এখানে এসে দেখলাম আপনাদের এলাকার সন্তান আপনাদের প্রাণের স্পন্দনের কথা শোনার জন্য আপনারাও সেইভাবে পঙ্গপালের মতো ছুটে এসেছেন। ইনশাআল্লাহ আপনাদের মনের তামান্না পূর্ণ হবে। এখনই আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করবেন মুনাজির জামান, খতিবে মিল্লাত, তরজমানে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, বাংলাদেশের মুফাসসিরিনে কেরামের নয়নের মণি আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বরকাতুহুল আলিয়া। আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বরকাতুহুল আলিয়া বয়ানের আগে আমি মাঠ থেকে একজন যুবক ভাইয়ের কণ্ঠে তাকবীর করে শুনতে চাই। মোবাইল পাওয়া গেছে, আপনাদের যথাযথ প্রমাণ দিয়ে নিয়ে নেবেন। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বরকাতুহুল আলিয়া, প্রধান উপদেষ্টা শায়েস্তাগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ, বিষয় খতমে নবুওয়াত। মুহতারামকে তার গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করবার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা আলিয়া শেখ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين.
وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يبعث دجالون كذابون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতের প্রথমাংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি এবং এর ব্যাখ্যা স্বরূপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতাংশে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। এর অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের পিতা নন। এখানে দুইটা প্রশ্ন, একটা হলো যুবকের বললেন কেন, আর একটা হলো পিতা নন বললেন। কারণ আমাদের নবীকে আল্লাহ কয়েকজন মেয়ে সন্তানের সাথে সাথে কয়েকজন ছেলে সন্তান দান করেছে। মেয়েগণ বয়স্ক হয়েছেন, বিয়ে শাদী হয়েছে, তাদের আওলাদ আমাদের নবীর মেয়েগণের মাধ্যমে এই নবীর আওলাদ দুনিয়াতে আছেন কিয়ামত পর্যন্ত। কিন্তু আমাদের নবীকে আল্লাহ যে কয়েকজন ছেলে সন্তান দান করেছিলেন তারা সকলেই শিশুকালে ইন্তেকাল করেছে। সুতরাং আল্লাহ যদি বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতা নন, তাহলে প্রশ্ন দাঁড়াইতো এই কয়েকজন শিশুর পিতা ছিলেন, পিতা নন কিভাবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কারো পিতা নন না বলে বলেছেন তোমাদের কোন যুবকের পিতা নন। এবার বলুন তো, আমাদের নবীর ছেলেগণ যৌবনকালে ইন্তেকাল করেছিলেন না শিশুকালে? তাহলে তিনি যুবকদের পিতা না শিশুদের পিতা? হ্যাঁ, শিশুদের পিতা। তাহলে এক প্রশ্ন। এবং আরেকটা প্রশ্ন হলো, আল্লাহর একটা চিরন্তন বিধান আছে, স্থায়ী নিয়ম আছে, সেটা কি? সেটা হলো সমস্ত নবী রাসূলগণকেই আল্লাহ আপন আপন উম্মতের রুহানি পিতা সাব্যস্ত করে দিয়েছেন। এমন কোন নবী নাই যিনি নিজের উম্মতের রুহানি পিতা নন। সমস্ত নবী আপন আপন উম্মতের রুহানি পিতা। হযরত নূহ আলাইহিস সালাম নিজের উম্মতের রুহানি পিতা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের উম্মতের রুহানি পিতা, আধ্যাত্মিক পিতা। হযরত মুসা আলাইহিস সালাম নিজের উম্মতের রুহানি পিতা। হযরত ঈসা আলাইহিস সালাম নিজের উম্মতের রুহানি পিতা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ধারাবাহিকতায় নিজের উম্মতের রুহানি পিতা। তাহলে আল্লাহ যে বললেন তোমাদের পিতা নন, পিতা না হলে নবী হবেন কিভাবে? আর নবী হইলে পিতা হবেন না কিভাবে? এই আরেকটা প্রশ্ন। এই প্রশ্নের জবাব বোঝার জন্য আমাদের মনে রাখতে হবে পিতা দুই রকমের হয়। এক রকমের পিতা হলো বংশগত পিতা, আরেক রকমের পিতা হলো আধ্যাত্মিক পিতা, রুহানি পিতা। যে পিতার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয় এমন পিতাকে বংশগত পিতা বলা হয়। আর যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয় তাকে আধ্যাত্মিক পিতা বলা হয়। পিতা একরকম না দুই রকম? বলেন তো, বংশগত পিতা কাকে বলে? যে পিতার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন। ইনি কেমন পিতা? বংশগত পিতা।
আর যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয় তাকে বংশগত পিতা বলে না, তাকে বলে আধ্যাত্মিক পিতা, রুহানি পিতা। সমস্ত নবী রসুলগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের গুরুত্বপূর্ণ আকীদা সমূহের মধ্যে থেকে একটা গুরুত্বপূর্ণ আকীদা। আকীদা মানে ঈমান, বিশ্বাস। যে সমস্ত কথা বিশ্বাস, ইসলামের যে সমস্ত বিধান অন্তরে বিশ্বাস করতে হয়, এগুলিকেই কোনো সময় ঈমান বলা হয়, কোনো সময় আকীদা বলা হয়। সমস্ত নবী রসুলগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর আমি গত বছর আপনাদেরকে বলেছি, মুসলমানের মধ্যে 72 দল মুসলমান আছে বাতিল। এরা ঈমান আকীদা পোষণ করে মন গড়াবে কেমন, এই জন্য বাতিল। ঈমান আকীদা পোষণ করে 72 দল বাতিল। 72টা বাতিল দলের মুসলমানেরা ঈমান আকীদা পোষণ করে মন গড়াবে কেমতে, এই জন্য 72 দল বাতিল। একটা মাত্র মুসলমানের দলকে হাদিস শরীফে আল্লাহ রাসূল জান্নাতি বলেছেন, এরা হক, এরা সঠিক দল, এদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কাজেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলি হইল সত্য, আর অন্যান্য দলের মুসলমানের আকীদা বাতিল। এই ধরনের হক বাতিলের আকীদার পার্থক্যের মধ্যে একটা হলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে সমস্ত নবী রাসূলগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। আপনারা কি জানেন কোন নবী গুনাহগার ছিলেন না? সকল নবী বেগুনাহ, সকল নবী বেগুনাহ। এই বেগুনাহ পবিত্র গুনাহ থেকে, সকল প্রকার গুনাহ থেকে পবিত্র আত্মার অধিকারী নবীগণের সংস্রবে যারা যায়, নবীগণের কথা যারা শুনে, নবীগণের কথা মতো যারা জীবন যাপন করে, আল্লাহ তাদের অতীত জীবনের গুনাহ মাফ করে দিয়ে উম্মতের আত্মাকেও পবিত্র করে দেন। এই জন্য নবীর পবিত্র আত্মার পরশে যেহেতু উম্মতের আত্মা পবিত্র হয়, এই জন্য আল্লাহ স্থায়ী বিধান সকল নবীকেই আপন আপন উম্মতের আধ্যাত্মিক পিতা বা রুহানি বাবা বলা হয়। নূহ নবীর পবিত্র আত্মার পরশে তার কিছু উম্মতের আত্মা পবিত্র হয়েছে, তাই উম্মতের জন্য নূহ নবী রুহানি বাবা। ইব্রাহিম আলাইহিস সালামের পবিত্র আত্মার পরশে অনেক উম্মতের আত্মা পবিত্র হয়েছে, তাই ইব্রাহিম আলাইহিস সালাম নিজের উম্মতের রুহানি বাবা। মুসা আলাইহিস সালামের পবিত্র আত্মার পরশে উম্মতের আত্মা পবিত্র হয়েছে, তাই মুসা আলাইহিস সালাম নিজের উম্মতের রুহানি বাবা। ঈসা আলাইহিস সালামের পবিত্র আত্মার পরশে তার খাঁটি উম্মতের আত্মা পবিত্র হয়েছে, তাই ঈসা আলাইহিস সালাম নিজের উম্মতের রুহানি বাবা। ঠিক তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আত্মার পরশে উম্মতের আত্মা পবিত্র হয়েছে, তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের রুহানি বাবা। এবার আমরা মূল প্রশ্ন এবং প্রশ্নের জবাবের দিকে যাই। আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতের শুরুতেই বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের পিতা নন। পিতা নন বলা মাত্রই প্রশ্ন জাগে, নবী তো উম্মতের পিতা, পিতা নন হবেন কিভাবে? এই প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ একটি অব্যয় পদের দ্বারা, একটি শব্দের দ্বারা। এটা হলো লাকিন। এর মর্ম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমি আল্লাহ তোমাদের পিতা নন বলেছি, এটা হলো তোমাদের বংশগত পিতা নন। আর লাকিন বলে বুঝালেন কিন্তু তিনি তোমাদের আধ্যাত্মিক পিতা হন। তোমাদের বংশগত পিতা নন, আধ্যাত্মিক পিতা হন। এই দুইটা কথা বুঝলেন কিনা? বুঝলে মনে রাখতে হবে। তিনি আমাদের কেমন পিতা নন? বংশগত পিতা নন। কেমন পিতা হন? আধ্যাত্মিক পিতা। এই হলো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। এই পর্যন্ত আয়াতের মোটামুটি মর্মার্থ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তোমাদের কোন যুবকের বংশগত পিতা নন, বরং তিনি সমস্ত মুসলমান উম্মতের আধ্যাত্মিক পিতা, রুহানি পিতা। এখানে আর একটা প্রশ্ন আছে, একটু কঠিন। এই কঠিন প্রশ্নগুলির জবাব সচরাচর আমাদের সমাজে এই সাধারণ সভায় আলোচনা হয় না, আর না হওয়ার কারণে আমার ধারণা এখনো সাধারণ মুসলমানেরা আহলে সুন্নাত ওয়াল জামাত কিভাবে একজন মুসলমান হয় এখনো পরিষ্কারভাবে বুঝেন। এই কঠিন কথাগুলি আলোচনা না হওয়ার কারণে কেমনে একজন মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত হয় আর কেমনে একজন মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বাদ করে যায়, এই কথাটা এখনো বোঝার যথেষ্ট পরিমাণ বাকি আছে। তাই যতই কঠিন হোক আমি সাধ্য মতো আপনাদেরকে বোঝাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা একটু মনোযোগে শোনার এবং বোঝার চেষ্টা করবেন। সেটা হলো, এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের উম্মতের রুহানি পিতা, সকল নবী নিজের উম্মতের রুহানি পিতা। নূহ আলাইহিস সালাম নিজের উম্মতের রুহানি পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের উম্মতের রুহানি পিতা, মুসা আলাইহিস সালাম নিজের উম্মতের রুহানি পিতা, ঈসা আলাইহিস সালাম নিজের উম্মতের রুহানি পিতা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের রুহানি। এবার গভীর মনোযোগে শুনবেন এবং সঠিক জবাব বুঝলে জবাব দিবেন, না বুঝলে জবাব দিবেন না। আমি জবাব দেব। একবার কইলে যদি না বুঝেন দুইবার বলবো, দুইবার কইলে যদি না বুঝেন পাঁচবার বলবো, পাঁচবার বললে যদি না বুঝেন 10বার বলবো। তারপরে বোঝা দরকার। কথাটা হইল, রুহানি বাবা কি? উম্মতের রুহানি বাবা কি? আমাদের নবী একা না সকল নবী? এমত অবস্থায় আমাদের নবীকে নিজের উম্মতের রুহানি বাবা বলার দ্বারা আমাদের নবীর কোনো আলাদা মর্যাদা সাব্যস্ত হয় না, যেহেতু এই মর্যাদা সকল নবীর আছে। বুঝতে পারলেন কি? তাহলে এখন বলতে পারবেন, এই যে সূরা আহজাবের 40 নম্বর আয়াতের প্রথমাংশে আল্লাহ সাব্যস্ত করে দিলেন আমাদের নবী আল্লাহর রাসূল হওয়ার কারণে তিনি উম্মতের রুহানি বাবা। এটা কি আমাদের নবীর আলাদা মর্যাদা না সকল নবীর মর্যাদা? কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটা জরুরি আকীদা আছে, বিশ্বাস আছে। এটা হলো, আল্লাহ আমাদের নবীকে অন্যান্য নবীর সমান মর্যাদা নয়, সকল নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আপনি যদি আমাদের নবীকে অন্যান্য নবীর সমান মর্যাদার অধিকারী মনে করেন, সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী মনে করেন না, আপনি আর যাই কিছু হন, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন না। কোন নবীকে গুনাহগার মনে করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বিশ্বাস না করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। তাহলে আল্লাহ যে পর্যন্ত বললেন, এর দ্বারা কি আমাদের নবীর আলাদা মর্যাদার আলোচনা হইল না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের অংশে বলেন, ওয়া খাতামান নাবিয়্যিন, উম্মতের রুহানি বাবা হওয়ার মর্যাদা আমি সমস্ত নবীকেই দান করেছি, কিন্তু খাতামুন নবিয়্যিন হওয়ার মর্যাদা একমাত্র তোমাদের নবী ছাড়া আর কাউকে দান করি। তাহলে উম্মতের রুহানি বাবা হওয়াটা আমাদের নবীর আলাদা মর্যাদা না খাতামুন নবিয়্যিন হওয়াটা আলাদা মর্যাদা? খাতামুন নবিয়্যিন হওয়াটা আলাদা। কেউ আবার মনে করবেন না যে আমাদের নবীর আলাদা মর্যাদা একটাই। না, এটা এখানে একটা মাত্র মর্যাদার আলোচনা। কোরআনের বহু আয়াতে, রাসূলের বহু হাদিসে সমস্ত নবীগণের উপর শুধু নয়, সমস্ত ফিরিস্তাগণের উপর, আল্লাহর গোটা সৃষ্ট জগতের উপর রাসূলের বহু শ্রেষ্ঠত্বপূর্ণ মর্যাদার বিবরণ রয়েছে। তাহলে আমাদের নবীর আলাদা মর্যাদা একটাই না অনেকগুলি আছে? সেই অনেকগুলি আজকে আমার আলোচ্য বিষয় নয়। আজকে বিজ্ঞাপনে আপনারা দেখে থাকবেন মাত্র একটা আলাদা মর্যাদার কথা আমার আলোচ্য বিষয়। সেটা হলো, আল্লাহ আর কোন নবীকে খাতামুন নবিয়্যিন হওয়ার মর্যাদা দান করেননি, একমাত্র আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন হওয়ার মর্যাদা দান করেছেন। গত বছর বলেছি
ইমামুল মুরসালিন হওয়াটাও আল্লাহ আমাদের নবীর জন্য একটা আলাদা মর্যাদা দান করেছে। আরো অনেকগুলি গত বছর আলোচনা হয়েছে। তো এই বছর খাতামুন নবীন আমার মূল আবিষ্ট বিষয়। আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের রুহানি বাবা সাব্যস্ত করার সাথে সাথে বলেছেন, রুহানি বাবা তো সকল নবীকে আপন আপন উম্মতের রুহানি বাবা সাব্যস্ত করে দিয়েছি, কিন্তু কোন নবীকে আমি খাতামুন নবিয়্যিন হওয়ার মর্যাদা দান করিনি। একমাত্র তোমাদের নবীকে আমি আল্লাহ খাতামুন নবিয়্যিন হওয়ার মর্যাদা দান করেছি। এই মর্যাদা একমাত্র তোমাদের নবীর আছে, আর কোন নবীর নাই। সামনের কথাগুলি বোঝার জন্য আমরা মনে রাখি যে খাতামুন নবিয়্যিন হওয়াটাও আমাদের নবীর একটা আলাদা মর্যাদা। খাতামুন নবিয়্যিন হওয়াটাও আমাদের নবীর একটা আলাদা মর্যাদা। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। এর অর্থ হলো আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। সুতরাং আমরা শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত, এই আকীদাটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমাদের নবী সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আকীদা মানে ধর্মীয় বিশ্বাস। আকীদা মানে এটার বহুবচন, আকীদা এক বচন, যে বহুবচন হইল আকাইদ। আকাইদ বেশ কতগুলি বিশ্বাসকে আকাইদ বলা হয়, আর পৃথক পৃথক ভাবে এক একটা ধর্মীয় বিশ্বাসকে আকীদা বলা হয়। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। এটাও একটা আলাদা মর্যাদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর এই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের মর্যাদা ও সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ, এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা। আমাদের নবীর মর্যাদা অন্য নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা। এই নবীর উম্মতের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ, এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এখন বলুন, যদি কথা বুঝে থাকেন, তাহলে কেউ যদি জানে না যে আমাদের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ, মানবে তো তার জানেই না, সেও আহলে সুন্নাত ওয়াল জামাত। বুঝেন নাই? আমরা এই নবীর উম্মত হওয়ার কারণে আমরাও সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ, এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। বুঝেন নাই? শেষ নবীর উম্মত হওয়ার কারণে আমাদের মর্যাদা ও সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ, এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এখন আমরা যে অন্য সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ, এটা মানবে দূরের কথা জানেই না, সেও আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত কেমনে হয়? তুতির দূরে না ভুতির দূরে, না সাফার দূরে না গায়ের দূরে, না কতগুলি আকীদা বিশ্বাসের দ্বারা। আহলে সুন্নাত ওয়াল জামাত কতগুলি আকীদা বিশ্বাসের দ্বারা হয়। তুতির দূরে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না, পুতির দূরে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না, গায়ের দূরে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না, চাপার দূরে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না। কতগুলি বৈশিষ্ট্যপূর্ণ আকীদার দ্বারা মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত হয়। যেহেতু হাদিস শরীফে রাসূল বলেছেন আমাকে আল্লাহ সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, তাই এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা। আর যেহেতু বলেছেন আমার উম্মতকেও আল্লাহ সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, সুতরাং সেইটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা। কাজেই আমাদের নবীকে যেহেতু আল্লাহ অন্যান্য সকল নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে শ্রেষ্ঠত্বের যত কারণ আছে, যত কারণে আল্লাহ আমাদের নবীকে অন্য নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, এর একটা কারণ উল্লেখ করেছেন আহজাবের 40 নম্বর আয়াতে। সেটা হলো খাতামুন নবিয়্যিন হওয়া। আমাদের নবীর আলাদা মর্যাদা সকল নবী রাসূলগণের উপর। খাতামুন নবীয়্যিন হওয়াটা কোন কোন নবীর মর্যাদা? একমাত্র আমাদের নবীর।
তাই আবার বোঝার দরকার খাতামুন নবীর অর্থ কি। কোরআনে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নবীর উপাধি দিয়েছেন, কিন্তু উপাধি শব্দটাই ব্যবহার করে দিয়ে তখন, কিন্তু বুঝতে হবে আমাদের এই খাতামুন নবীর অর্থটা কি। এর অর্থ বর্ণনা করে হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো আমার পরবর্তী কেউ যদি নবী হওয়ার দাবি করে, আমি দুনিয়াতে শুভাগমন করার পরে যারা দুনিয়াতে আসবে এদের কেউ যদি নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। আমাদের নবীর পরবর্তী কেউ, আমাদের নবীর পরবর্তীকালে জন্মগ্রহণ করার পরে যদি কেউ নিজেকে নবী হওয়ার দাবি করে, রাসূল বলে দিয়েছেন সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। এবার বলুন, গোলাম আহমদ কাদিয়ানী আমাদের নবীর আগে এসেছিল দুনিয়ায় না আমাদের নবীর পরে? নবী হওয়ার দাবি করেছে কিনা? এই জন্য গোলাম আহমদ কাদিয়ানী মিথ্যাবাদী দাজ্জাল। রাসূল অগ্রিম বলে গেছেন যেই নবী দাবি করবে সেই হবে মিথ্যাবাদী দাজ্জাল, আমার পরবর্তী যেই নবী হওয়ার দাবি করবে সেই হবে মিথ্যাবাদী দাজ্জাল। একটা আনুষঙ্গিক কথা আপনাদের বলতে চাই। আল্লাহর রাসূলের হাদিসে দাজ্জাল শব্দটা বিভিন্ন হাদিসে বিভিন্ন ব্যাখ্যায় ব্যবহৃত হয়েছে। এই সবগুলি একত্র করলে দেখা যায় হাদিসের ভাষায় দাজ্জাল 3 প্রকার। হাদিসের ভাষায় দাজ্জাল কত প্রকার? 3 প্রকার। এক প্রকার দাজ্জাল আছে খোদা হওয়ার মিথ্যা দাবিদার, এইটাকেও হাদিস শরীফে রাসূল দাজ্জাল বলেছেন। আরেক প্রকার দাজ্জাল আছে নবী হওয়ার মিথ্যা দাবিদার, এটাকেও হাদিস শরীফে আল্লাহ রাসূল দাজ্জাল বলেছেন। আরেক দল নবীর তরিকা বাদ দিয়া মন গড়া তরিকা মতো সোয়াবের কাজ করে, এটাকে আল্লাহ রাসূল হাদিস শরীফে বেদাত বলেছেন। এই বেদাতীদেরকেও হাদিসে আল্লাহ রাসূল দাজ্জাল বলেছেন। তাহলে হাদিসের ভাষায় দাজ্জাল কত প্রকার? খোদা হওয়ার মিথ্যা দাবিদার 1 নম্বরের দাজ্জাল, নবী হওয়ার মিথ্যা দাবিদার 2 নম্বরের দাজ্জাল, আর মন গড়া পদ্ধতিতে সওয়াবের কাজ করা, ইবাদত বندگی করা, যেটাকে হাদিস শরীফে রাসূল বেদাত বলেছেন। এই বেদাত যারা করে এদেরকে হাদিস শরীফে রাসূল 3য় প্রকার দাজ্জাল বলে উল্লেখ করেছেন। এই 3য় প্রকার দাজ্জাল সম্বলিত একটা হাদিস সহিহ মুসলিম শরীফে উল্লেখ আছে। সেই হাদিসে রাসূল বলেন, সেই হাদিসে রাসূল বলেন, সায়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযযাবুনা ইয়াতুনাকুম বিআহাদিস লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ইয়্যাকুম ওয়া ইয়্যাহুম লা ইউজিল্লুনাকুম ওয়া লা ইফতিনুন। হাদিসের মর্মার্থ হলো আখিরি জামানায় মিথ্যাবাদী দাজ্জালের দল বের হবে। আখিরি জামানায় মিথ্যাবাদী দাজ্জাল, একটা দাজ্জাল বের হলে রাসূল বলেছেন দাজ্জালের দল। রাসূল বলেন আখিরি জামানায় মিথ্যাবাদী দাজ্জালের দল বের হবে। রাসূল বলেন তোমরা আমার উম্মতেরা দাজ্জালের দলকে চিনবে কিভাবে? দাজ্জালের দলকে চিনার সহজ ব্যবস্থা হলো শরীয়তের দলিল দ্বারা প্রমাণিত আমল করে না, মন গড়া যুক্তি দিয়া সোয়াবের নামে আমল করে। শরীয়তের দলিল সম্মত আমলের নাম বেদাত না মন গড়া যুক্তির আমলের নাম বেদাত? মন গড়া যুক্তি দিয়ে আমল করার নাম বেদাত। আল্লাহ রাসূল বলেন এরা হলো 3য় শ্রেণীর দাজ্জাল। এই দাজ্জালদের ব্যাপারে রাসূল তার উম্মতকে চিরস্থায়ীভাবে সতর্ক করে দিয়ে বলেন, ইয়্যাকুম ওয়া ইয়্যাহুম, সাবধান, এই বেদাতীদেরকে তোমাদের কাছে আসতে দিও না, তোমরাও বেদাতীদের কাছে যেও না। বেদাতীদেরকে তোমাদের কাছে আসতে দিও না, তোমরাও বেদাতীদের কাছে যেও না। কেন? রাসূল বলেন তাদেরকে যদি তোমাদের কাছে আসতে দাও অথবা তোমরা যদি তাদের কাছে যাও তাহলে তারা তাহলে যা বুঝলাম
হাদিসের ভাষায় দাজ্জাল কত প্রকার? 3 প্রকার। এক প্রকার হলো খুদা হওয়ার মিথ্যা দাবিদার, যেটা সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে। আল্লাহ রাসূল বলেছেন আখিরি জমানায় কানা দাজ্জালের আবির্ভাব হবে। কানা দাজ্জাল নাম শুনেছেন তো? আরো কোনদিন? এটা কত নম্বর? 1 নম্বর। আর গোলাম আহমদ কাদিয়ানী, এটাও এই তিরমিজি শরীফের হাদিসের বিবরণ মতো গোলাম আহমদ কাদিয়ানী দাজ্জাল, এর সিরিয়াল নম্বর 2। খানা দাজ্জালের সিরিয়াল নম্বর 1, গোলাম আহমদ কাদিয়ানী দাজ্জালের সিরিয়াল নম্বর 2, আর বেদাতি দাজ্জালের সিরিয়াল নম্বর 3। বেদাতি দাজ্জালের সিরিয়াল নম্বর 3। এই আলোচনাটা আমাদের অনেকের জানা না থাকার কারণে দাজ্জাল শব্দটা ব্যবহার করলে সিরিয়াল নম্বর না বোঝার কারণে পরিষ্কার বুঝতে পারি না কোন ধরনের দাজ্জাল। এই জন্য সিরিয়াল নম্বর সহ দাজ্জাল চিনতে হইলে এইটা জানা থাকতে হবে। খুদা হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল হইল 1 নম্বর দাজ্জাল, নবী হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল হইল 2 নম্বর দাজ্জাল, আর বেদাতি দাজ্জালেরা হইল 3 নম্বরের দাজ্জাল। এবার মূল হাদিসের দিকে যাই। তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াযআমু আন্নাহু নাবিয়্যুন। আমার পরবর্তী কেউ যদি নিজেকে নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। মিথ্যাবাদী হওয়ার বলার কারণ কি? দাজ্জাল বলার কারণ কি? কারণ বর্ণনা করে রাসূল বলেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলেন 2 নম্বরের দাজ্জাল হওয়ার কারণ বর্ণনা করে রাসূল বলেন, কারণ হলো আল্লাহ যে কোরআনে আমাকে খাতামুন নাবিয়্যিন উপাধি দিয়েছেন। এই খাতামুন নবীনের অর্থ হলো আমার পরে কোনো নবী নাই। খাতামুন নবীনের অর্থ রাসূল বলে দিয়েছেন আমার পরে কোনো নবী নাই। আরেকটু কঠিন একটু আলোচনা আছে, আলোচনা একটার পর একটা একটু কঠিন হয়, আর যত কঠিন তত জরুরি। বলেন কঠিন হবার ভয়ে কি জরুরি কথা বলা এবং শোনা বাদ দিব? হ্যাঁ, তাহলে একটু রেডি হয়ে বসেন, একটু মানসিক ভাবে তৈরি হয়ে বসেন। আর একটু কঠিন কথা আছে। রাসূল যে বললেন যে আমার পরে আমাকে যে আল্লাহ খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, এই উপাধির অর্থ হইল আমার পরে কোনো নবী নাই। আমার পরে কোনো নবী নাই। খুব মনোযোগে শুনবেন, আমার পরে দুনিয়াতে কোনো নবী আসবেন না বলেননি। আমার পরে কোনো নবী নাই বলেছেন, আসবেন না বলেননি। বুঝতে পারলেন? বুঝে থাকতে বলেন তো, নবী বলেছেন আমি যে খাতামুন নবিয়্যিন, এর অর্থ হলো আমার পরে দুনিয়াতে কোনো নবী আসবেন না। না না, আসবেন না, আমার পরে কোনো নবী নাই। কেন আসবেন না না বলেন, নাই বললেন কেন? এর কারণ হলো সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আবারও দুনিয়াতে আসবেন। শুনছেন আর কোনদিন? তাহলে নবী একবার বলবেন আসবেন, আর একবার বলবেন আসবেন না। নবী কি সব বিরোধী কথা বলেন? নবী এক কথা যেন আরেক কথার বিরুদ্ধে না যায়, এই জন্য যেহেতু একবার বলেছেন ঈসা নবী কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন, তাই খাতামুন নবীনের অর্থ বর্ণনা করতে গিয়ে নবী বলেননি যে আমার পরে কোনো নবী আসবেন না, বলেছেন আমার পরে আর কোনো নবী নাই। এবার আমাদের বোঝা দরকার আসবেন না আর নাই এর পার্থক্য কি। আসবেন না বললে ওই হাদিসের সাথে সাংঘর্ষিক হইত, এই জন্য আসবেন না বলে নাই বলেছেন। তাহলে আসবেন না বলে নাই বললেন, ব্যস্ত কোথায় হইল? এই প্রশ্নের জবাব রয়েছে সহিহ মুসলিম শরীফের বর্ণিত এক হাদিসে। সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নুবুওয়াতা বাদি, আমার পরে কোনো নবী নাই। এর অর্থ হলো আমার পরে আর কেউ নবী হবে না। এবার বলেন, নবী বলেছেন আমার পরে কোনো নবী আসবেন না, না কেউ নবী হবে না? আমার পরে কেউ নবী হবে না। এই অর্থে আল্লাহ আমাকে কোরআনে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, যার সারমর্ম হলো আমাদের নবী শেষ নবী। যার সারমর্ম হলো আমাদের নবী শেষ নবী। আমাদের নবীকে শেষ নবী বিশ্বাস করার নাম খতমে নবুয়ত। আমাদের নবীকে শেষ নবী বিশ্বাস করার শিরোনাম, আমাদের নবীকে শেষ নবী বিশ্বাস করার হেডিং খতমে নবুয়ত।
খতমে নবুয়ত শব্দ দুইটাই কোরআনের ভাষা, আরবি ভাষা। এই জন্য খতমে নবুয়ত শব্দের অর্থ অনেক পণ্ডিতেও বুঝে না। এই কারণে খতমে নবুয়ত এর মর্ম বুঝতে কোথা থেকে শব্দার্থই বুঝে না। এই জন্য আমাদের সকলের স্মরণ থাকা দরকার যে আমাদের নবীর পরে আর কোনো নবী নাই বিশ্বাস করাটা, এই বিশ্বাসটার হেডিং, এই বিশ্বাসটার শিরোনামই খতমে নবুয়ত। এর মানি হলো আমাদের নবীর পরে আর কোনো নবী নাই বিশ্বাস করা, আমাদের পরে আর কোনো নবী নাই বিশ্বাস করা। এই বিশ্বাস যদি কেউ করে তাহলে সে মুসলমান থাকবে। আমাদের পরে কোনো নবী নাই এই কথা যদি কেউ বিশ্বাস করে না তাহলে মুসলমান থাকবে না, কাফির হয়ে যাবে। এখানে বোঝার দরকার একজন মানুষ মুসলমান কেমনে হয় আর কাফির কেমনে। এই কথাটাও একটু কঠিন আছে। এই কারণে আমার মনে হয় অনেক আলেমরা এই আলোচনা করেন না, কারণ এত কঠিন কথা কইতাম যে মানুষ যদি আবার ভুল বুঝে তাহলে তো তাই দায়িত্ব আমার বেলায় করবো। এই কারণে কঠিন মানুষের ভুল বুঝার আশঙ্কায় আলেমরা আলোচনা করেন না, যে কারণে আমরা এখন অনেকেই জানি না যে মুসলমান কারে কয় আর কাফির কারে। না জানার কারণে অনেক সময় কাফির কাদিয়ানীদেরকে মুসলমান বলতে চায় বড় বড় শিক্ষিত পণ্ডিতেরা। বাংলাদেশে এমন শিক্ষিত পণ্ডিতের আবির্ভাব হয়েছে যারা কাদিয়ানীরে কাফির মানতে রাজি না, কাদিয়ানীরে কাফির মানতে রাজি না। এরাও তো কলেমা পড়ে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, কাফের হবে কেন? এই বিভ্রান্তি কেন ছড়ায়? সে নিজেই জানে না মুসলমান কারে কয় আর কাফির কারে। এই জন্য মুসলমান কাকে বলে আর কাফির কাকে বলে এটা না জানলে, যেহেতু বড় বড় শিক্ষিত পণ্ডিতরা পর্যন্ত কাফিরকে মুসলমান সাজাতে চায়, আবার কিছু লোকে